আজকে আমরা এই প্রোগ্রামে আসছেন, আসলে এখানে আসছেন প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যে কথাগুলো আসলে এতক্ষণ আমি বলতে পারি নাই, আমাদের দূরদূরান্তে অতিথিরা আসছে তাদের কথা বলার জন্য, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। তো আসলে আমরা যে এখানে আসছেন প্রত্যেকের নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, না হলে আমরা নিজেদের কাজকর্ম বাদ দিয়ে কেন এখানে বিভিন্ন সময় ব্যয় করবেন? অবশ্যই এখানে যে আপনারা আসছেন এখান থেকে আমাদেরকে কিছু অবশ্যই নিয়ে যেতে হবে। তো সেটা কি নিয়ে যাবে? প্রত্যেকের একটা চিন্তা আছে না? অবশ্যই কিছু নিয়ে যাবেন। তার মধ্যে অলরেডি আমরা কিছু পেয়েছেন, আরো কিছু পাবেন। সেটা হচ্ছে আজকে আসছেন আমরা হয়তো যে আমাদের সন্তানরা এখান থেকে শিক্ষা সম্পূর্ণ নিবে, এটা জাস্ট উপহার স্বরূপ। তো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো আমরা আমাদের ঘরে গিয়ে দিয়ে আসতে পারতাম। দিয়ে আসলে কি হতো? হয়তো আমার সাথে আমার দেখা হতো, আপনি জোর করলে আমি হয়তো একটু চা খেতাম, এতটুকু ঘরের মধ্যে সীমাবদ্ধ। আমি আপনাকে চিনতাম, আপনি আমাকে চিনতেন, বা আমাদের 5 সদস্যকে চিনতেন, এর বাইরে কিছু নয়। কিন্তু আমরা কষ্ট করে আমাদেরকে সবাইকে এখানে একত্রিত করছি এই কারণে যে আমাদের দায়িত্বে যারা বসে আছে তারা বোয়ালখালীর বিভিন্ন প্রান্তে প্রত্যেকেরই এক একটি অবস্থান আছে। তারা চাইলে আমাদেরকে আমাদের প্রয়োজনে তারা তাদের সাথে আমাদের পাশে দাঁড়াতে পারবে। সেজন্য তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত আমরা সবাইকে আমি এখানে একত্রিত করেছি। সেজন্য আমি চাই আমাদের এলাকার লোকগুলো কি হোক, অন্তত তারা তাদের প্রয়োজনে অন্তত কি সমস্যা থেকে সমাধান হোক এবং সমাধান পেতে পারে। বিগত সময়ে আমরা আমাদের সংগঠনের থেকে এবং এই এলাকারই বিভিন্ন জনকে আমরা চট্টগ্রাম মেডিকেলে সহযোগিতা দিয়ে আসছি। আমাদের আরো একটি সংগঠন আছে যেটা ব্লাড ফাউন্ডেশন। আমরা সংগঠন থেকে কারো কোনো ব্লাড লাগলে আমাদের সদস্যদের মধ্যে যদি থাকে আমরা সেটা সংগ্রহ করে দিই, যদি না থাকে অন্য কারো কাছ থেকে আমরা সংগ্রহ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তাহলে হয়তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো আগামীতে আমাদের কারো হয়তো রক্তের প্রয়োজন হলে হয়তো রক্তের ব্যবস্থা হতে পারে। এরপরে আগে তো আমরা দেখছেন যে ডেলিসের বিষয়ে আমরা বলছি। এরপরে আমাদের আরো একজন আছে চর্মরোগের, যিনি চট্টগ্রাম বিভাগীয় প্রধান, যিনি বর্তমানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসে, যিনি শুধুমাত্র তিনি প্রকাশ্যে বলছেন যে আমাদের সমাজের পক্ষ থেকে যদি কেউ রেফারেন্স দিয়ে যায় আমি সম্পূর্ণ কি ফ্রিতে চিকিৎসা করবো। এভাবে আমরা সমাজের পক্ষ থেকে মানুষকে বিভিন্নভাবে আমরা সেবা দিয়ে যাচ্ছি। তাহলে এই সেবাগুলো কিন্তু আমি এখন পাচ্ছি, এই সেবাগুলো আমি এখন থেকে আমি মানে এই উন্মুক্ত যে কোনো সময় আপনি এই সেবাগুলো পেয়ে থাকবেন। সেটা শুধু গরিবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বর্তমানে তথা চট্টগ্রামের মধ্যে কি আমি বিস্তৃত। অথবা আমার কোনো আত্মীয় যদি সেটা লোহাগারও থাকে, সেটা যদি পতাঙ্গ থাকে, সেটা যদি এদিকে বস্তু নিরসন হয়ে থাকে, তারপর যদি আমি সংগঠনের রেফারেন্স দেন আপনি সেই সেবাগুলো গ্রহণ করতে পারবেন। মূলত এই সেবার বিষয়গুলো জানার জন্য মূলত আমাদেরকে আমরা এখানে একত্রিত করেছি।